ছিল। আমি এই জায়গায় ফরিদ ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ছবিটা আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় দেখিয়েছিলাম যে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাহলে কি এটা জামাতের ঘটানো কাণ্ড বলে আপনি মনে করেন? এর পেছনে কি উদ্দেশ্য ছিল? এটা কি বদলা? কোনো সন্দেহ নেই। এবার আপনি দেখেছেন, এবার তো নৌকা মার্কা নেই। তাহলে নৌকা মার্কা থাকলে তারা বিভৎস আকারে আক্রমণ করতো, মানে অকল্পনীয়ভাবে আক্রান্ত হতো বাংলাদেশের সংখ্যালঘুরা। সেটা আপনারা কল্পনাও করতে পারতেন না। যেহেতু নৌকা মার্কা নাই, তারা আস্তে ধীরে এগোবে। তাদের কৌশলটা থাকবে একেবারে ধরি মাছ না সুই পানির মতো। আপনারা হয়তো জানেন যে অনেক জায়গায়, অনেক অঞ্চলে কম ভোটের ব্যবধানে এই জামাতে ইসলাম হেরেছে। এই পাকিস্তানপন্থী জামাতে ইসলাম, স্বাধীনতা বিরোধীরা হেরে গেছে। তো তাদের এই মনে এই ক্ষোভটা রয়েছে, কারণ এইবার প্রথম সংখ্যালঘুরা ধানের শীষে ভোট দিয়েছে। কোনো সন্দেহ নেই, সংখ্যালঘুদের ভোটে ধানের শীষের অনেক প্রার্থী বিজয়ী হয়েছে। এই প্রথম আমরা দেখলাম। যেহেতু নৌকা মার্কা ছিল না, তারা স্বেচ্ছায় হোক, জেনে হোক, বুঝে হোক বা প্রেশারে হোক, তারা গিয়েছে এবং সেখানে তারা ধানের শীষে ভোট দিয়েছে। আপনি দেখেছেন যে কৃষ্ণনন্দীকে প্রার্থী করার পরেও তাকে কিন্তু কেউ ভোট দেয়নি, দিবেও না। এমনকি গোবিন্দ পারমাণবিক, তিনি নিজেও ফেল করেছেন, তাকে হিন্দুরাও ভোট দেয়নি। কাকে ভোট দিয়েছে? বিএনপি মন্ত্রীদের। কারণ সংখ্যালঘুদের, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পাহাড়িদের বলেন, তারা তো জামাতিদের ভোট দিবে না, দিতে পারে না। কারণ তারা প্রতিবারই তারা এই জামাতের মেড বাই জামাত, মানে জামাত ক্রিয়েটেড যত সংঘর্ষ হয়েছে, এগুলো সব কিছুর মূলে সবসময় জামাত থাকে। তারা দেখবেন পর্দার অন্তরালে থাকবে। আপনি দেখেন জামাত কি স্লোগান দিয়ে, জামাত কি মিছিল নিয়ে 32 নম্বর ভাঙেনি। তারা ভাঙিয়েছে। তারা বরাবরই এই কৌশল নিয়ে থাকে। এটা নতুন কিছু না। সংখ্যালঘুদের উপরে প্রতিশোধটা তারা আরে ধীরে ধীরে নেবে এবং একটা ক্ষেত্র তৈরি করবে। আমি আপনাদের চ্যানেল আমি বলেছি, এই বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুদের থাকতে দেবে না। এক সময় পরিকল্পিতভাবে প্রতিদিন একটু একটু করে এমন কিছু কৌশল নেবে যে সকল সংখ্যালঘুকে যাতে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া যায়। তারা সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এইবার তারা আরও বেশি করবে, কারণ এরা ভেবেছিল এইবার তারা কিছু ভোট, হিন্দুদের ভোট পাবে। তারা পায়নি। তারা দেখেছে সংখ্যালঘুরা সবাই মিলে ভোট দিয়েছে কোথায়? ধানের শীষে। তো এই জন্য তারা এবার দেখলো যে নৌকা না, এরা ধানের শীষ বেছে নেবে, কিন্তু জামাতকে বেছে নেবে না। তাই সংখ্যালঘুদের উপরে জামাতের যে আক্রমণ, সেটা পর্দার পেছনে থাকুক আর পর্দার সামনে থাকুক, তারা পরিকল্পিতভাবে। তাহলে কি কোনোভাবেই ফরিদ ভাই, তাহলে কি কোনোভাবেই বাংলাদেশের সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত হবে না? তাহলে এই যে বিএনপিকে যে ক্ষমতায় ফেরানো, বাংলাদেশের এর আগেও তো বিএনপি বাংলাদেশে ক্ষমতায় ছিল, খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু বারে বারে আমরা দেখেছি যে বাংলাদেশে আস্তে আস্তে সংখ্যালঘু হিন্দুদের সংখ্যাটা কমে আসছে। তাহলে কি এবারও সেটাই চলতে থাকবে? কোনো সন্দেহ নাই। আমি তো এমন না যে এখন বলতেছি, এমন না যে ইউনূস তথাকথিত এনজিওগ্রাম সরকারের আমলে বলেছি।